এনএন একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আজ একটি নতুন ভিডিওতে আজ আমরা ক্লাস 10-এর একটি নতুন কবিতা আলোচনা করব। সেটা হলো অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি। এখানে অন্নপূর্ণা বলতে দেবী অন্নপূর্ণাকে বোঝানো হয়েছে এবং ঈশ্বরী পাটনি বলতে নৌকার মাঝিকে বোঝানো হয়েছে। পাটনি বলতে মাঝি। এটি লিখেছেন ভারতচন্দ্র রায়গুণাকর। অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গিনীর তীরে, অর্থাৎ তিনি দেবী অন্নপূর্ণা নদীর ধারে গেলেন। পার করো বলিয়া ডাকিল পাটনিরে। পাটনি বলতে মাঝিকে বোঝানো হয়েছে। তিনি নদীটা পার করে দেওয়ার জন্য পাটনিরে ডাক দিলেন। সেই ঘাটে খেয়া দে ঈশ্বরী পাটনি, অর্থাৎ যে ঘাটে গিয়ে দেবী অন্নপূর্ণা দাঁড়িয়েছেন সেই ঘাটে খেয়া দে ঈশ্বরী পাটনি, অর্থাৎ মাঝি। তোরায় আনিল নৌকা বামাশ্বর শুনি। যখন তিনি নদীর ধারে নৌকা টানলেন তখন তিনি শুনতে পেলেন বামাশ্বর বলতে নারী কণ্ঠ, অর্থাৎ শুনতে পেলেন একজন নারীর কণ্ঠ। ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনি, অর্থাৎ এখানে প্রথম ঈশ্বরী বলতে দেবী অন্নপূর্ণাকে বোঝানো হয়েছে এবং দ্বিতীয় ঈশ্বরী বলতে নৌকার মাঝিকে বোঝানো হয়েছে। একা দেখি কুলবধূ কে বট আপনি, অর্থাৎ কুলবধূ বলতে কোনো বংশের নতুন বউকে বোঝানো হয়েছে। একা দেখি অর্থাৎ মাঝি জিজ্ঞাসা করলেন, কে আপনি, কোথা থেকে এসেছেন? পরিচয় না দিলে করিতে নারীর পার, অর্থাৎ যদি দেবী অন্নপূর্ণা নিজের পরিচয় না দেন তবে তিনি নদী পার করতে পারবেন না। ভয় করি, এখানে পাটনি বলতে মাঝির ভয় করতেছে কি জানি কে দেবে ফের পার, অর্থাৎ পরিচয় না নিয়ে যদি তিনি নদীটা পার করে দেন তাহলে অন্য মানুষজন কি উল্টোপাল্টা কথা বলবে। ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী, অর্থাৎ এখানে প্রথম ঈশ্বরী বলতে পাটনি অর্থাৎ মাঝিকে বোঝানো হয়েছে এবং দ্বিতীয় ঈশ্বরী বলতে দেবী অন্নপূর্ণাকে বোঝানো হয়েছে। ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী, অর্থাৎ মাঝির সাথে তিনি পরিচয় করেন। বুঝহ ঈশ্বরী, অর্থাৎ পাটনিকে বোঝানো হয়েছে। আমি পরিচয় করি, অর্থাৎ দেবী অন্নপূর্ণা নিজের পরিচয় দিতেছেন। বিশেষণে সবিশেষে কহিবারে পারি, বিশেষণে বলতে বিশেষ দোষ গুণ অবস্থায় বিশেষভাবে তিনি পরিচয়টা দেবেন। জানহ স্বামীর নাম নাহি দরে নারী, অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে স্বামীর নাম একজন নারীর মুখে আনতে নেই, অর্থাৎ নামটা ধরতে নেই। গোত্রের প্রধান পিতা মুখবংশজাত, অর্থাৎ অন্নপূর্ণার পিতা মুখবংশজাত বলতে মুখোপাধ্যায় বংশকে বোঝানো হয়েছে। অন্নপূর্ণার পিতা মুখোপাধ্যায় বংশের। পরম কুলীন স্বামী বন্দ বংশখ্যাত, এখানে কুলীন বলতে উচ্চ বংশজাতকে বোঝানো হয়েছে, উচ্চ বংশের। পরম কুলীন স্বামী অর্থাৎ অন্নপূর্ণার স্বামী বন্দ্যোপাধ্যায় বংশের। পিতামহ দিলামুরে অন্নপূর্ণা নাম, পিতামহ বলতে দাদুকে বোঝানো হয়েছে। পিতামহ দিলামুরে, মুরে বলতে
আমাকে বোঝানো হয় পিতামহ দিলামরে অন্নপূর্ণার নাম, অর্থাৎ আমার নাম দিলেন অন্নপূর্ণা। অনেকের পতিতেই পতিমূর বাম, অর্থাৎ শিব বা মহাদেবের অনেকেরই পতি, অনেকের প্রতি পতিমূর বাম, অর্থাৎ মূর বলতে আমার বোঝানো হয়েছে আর বাম বলতে মহাদেবকে বোঝানো হয়েছে। বাম বলতে মহাদেবকে বোঝানো হয়েছে। অনেকের প্রতি তাই মহাদেব অনেকের প্রতি এবং পতিমূর বাম। অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ। অতি বড় বৃদ্ধ, বৃদ্ধ বলতে বয়স্ক বোঝানো হয়েছে, বয়স্ক। সিদ্ধিতে নিপুণ, সিদ্ধি বলতে মাদককে বোঝানো হয়, মাদক বা গাঁজা। সিদ্ধি বলতে মাদক বা গাঁজাকে বোঝানো হয়। সিদ্ধিতে নিপুণ, নিপুণ বলতে পারদর্শী, অর্থাৎ সিদ্ধিতে পারদর্শী। কোনো গুণ নাহি তার কপালে আগুন, অর্থাৎ তাইনের কোনো গুণ নাই, কপালে আগুন। আজ আমরা এতটুকুই, পরবর্তী অংশগুলো দেখানো হবে পরবর্তী ভিডিওতে। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।